বাচ্চা থেকে বুড়া অব্দি দুর্নাম করছে গো মা। হ্যাঁ কি রে ওই তোর মা কি হলাম না কি করলাম তোকে কি করলাম তোর নাম কি করছিস ধনা লোলা বাচ্চা ওই ওর কি খেলি রে লোলা বাচ্চা হারাম দাদা এরা তো কিছু বলছে না টেনশন গে সবাই বলছে আরে ধনা তুই শুধু গুলি খেলবি তোর মাকে বিয়ে দিবি না। এই আমি বললাম ঠিক আছে কাকি মাসি কাকি আমার মাকে বিয়ে দিয়ে আমার মাথার বোঝাটা নামাবো। আমার খুব স্টেশন গে মা আমাকে বিয়ে দিবি হ্যাঁ খুব স্টেশন বাস আই রে বাবা এই শোন মাথায় খুব টেনশন গে। এটা কি পড়েছে সিঁদুর সিঁদুর কারা করে কে পড়ে গে যার বিয়ে হয়ে যায় আমার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে যদি না হতো তো তুই আসতিস কোথায় থেকে রে? ঠিক আছে আমিও বিয়ে করবো আমিও সিঁদুর পরবো। ওই হ্যাঁ তুই সিঁদুর পরবি কি তোর বউ তোর বিয়ে হয়ে গেছে সিঁদুর পড়েছিস আমিও বিয়ে করবো আমিও সিঁদুর পরবো। আই রে বাবা শোন হ্যাঁ সিঁদুর মেয়েরা পরে ছেলেরা না মেয়েরা পড়ে হ্যাঁ এরা কই পড়েছে একটা কই সিঁদুর কেন পড়েছিস তোরা? শোন শোন হ্যাঁ ওর বিয়ে হয়নি এখন বাচ্চা আছে তোর মতন আছে এটা হেদলি আছে সব নাকি সিঁদুর পড়তে পারিস না। এদিকে আয়। এই শুন তা মা কার সাথে বিয়ে হলো গে তোর বাবার সাথে কেন ঘরে ঘরে করে বিয়ে করলি গো মা কেন কেন একটা আলাদা জায়গায় বিয়ে করতি তো একটা কুটুম করতো মা। আরে হ্যাঁ তোর বাবাকে বিয়ে করেছি হ্যাঁ তো কুটুম হলো না তো ঘরে ঘরে কুটুম হয়ে গেল। ঘরে ঘরে কিভাবে হলো এই ছেলেকে বিয়ে করতে একটা কুটুম মারতো। হারাম দাদা একে বিয়ে করবো হ্যাঁ করবো একে করবো না একে বিয়ে করবি না হারাম দাদা তোকে মারবো না তোর মা হলাম না মা হলি তো বিয়ে করলি মা হ্যাঁ। আমি তোর নিজের বেটা না সব কটাকে আমার নিজের ছেলে তো বিয়ে যে করলি গে মা হ্যাঁ গ্রামের সবাই ভোজ গেল আমাকে নিমন্ত্রণ কই করলি গে করেছিলাম করেছিলি হ্যাঁ। কোথায় তুই উপরে ছিলি উপরে ছিলাম ভগবানের কাছে মানে আমার পেটে ছিলি তোর পেটে ঢুকলাম হ্যাঁ পেটে ঢুকে গেলাম ভগবান কাছ থেকে পেটে ঢুকে গেলাম হ্যাঁ জানলা খুল কপাট খুল পেট ওই! এটা বাড়ি আছে তুই তো বলে পেটের ভিতরে ছিলাম হাই রে বাপ কি করে বুঝাবো তোকে ঠিক এই শোন হ্যাঁ, এটা ফুকনার কি হয়েছে রে আমার ফোকনা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে হ্যাঁ শোন তুই এত ছোট ছিলিস হ্যাঁ তুই ভগবানের কাছে ছিলিস হ্যাঁ ভগবানকে দিন রাত বলতাম ওগো ঠাকুর আমার সন্তান ভালো হয় অনেক যত্ন করতাম হ্যাঁ, হ্যাঁ। তারপরে বড় হলি আস্তে 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 যখন 10 মাস 10 দিন হলি এখানে কতদিন ছিলাম আমি হ্যাঁ কতদিন ছিলাম 10 মাস 10 দিন মাকে ওখানে সূর্য আলো বাতাস ছিল গো মা ওখানে ভিতরে গে সবই কিছু ছিল হ্যাঁ সব ছিল 10 মাস 10 দিন এটা হচ্ছে হ্যাঁ মায়ের হৃদয়টা হচ্ছে অনেক বড় মানে পুরো শরীরটাকে মা হচ্ছে স্বর্গ মর্ত ত্রিভুবন হলো মা তো সব কিছু পাওয়া যায় ত্রিভুবনের সবই খবর জানি। হ্যাঁ। হ্যাঁ বল 10 মাস 10 দিন ছিলিস হ্যাঁ তারপরে তুই যখন হলি হ্যাঁ। আমি এত আনন্দই ছিলাম কিনা হ্যাঁ ওই দিনের মতন আনন্দ কোনোদিন হয়েছিল না কেতনা দিন ছিলাম গে 10 মাস 10 দিন হ্যাঁ বাবা কো মাস রাখলো বাবা 5 মাস রাখতে পারলো না গে হ্যাঁ? বাবা শোন হ্যাঁ এ কথা বলতে নাই শোন বল তুই এই কথা বলবি ঠিক আছে মা বলবো না চল কাপড় কাচতে চল। আর শোন তোকে টেনশন আছে রে আর টেনশন আমার সব শেষ হয়ে গেল চল কাপড় কাচতে চল। শুন 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 আর শুনবো না ওই হারাম দাদা চল লাগে কি লাগে এইভাবে করবি মাথায় মারবি না কেন মাথায় মারবি না আমাকে কি হয়েছে মাথার রোগ আছে আমার। রোগ কিসের রোগ রে চল চল ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে মাথায় মারলে বিছনায় পেচ্ছাপ করি জানিস না। ও মা সত্যি তো ও মা না লাগাবো ধুমা। এই, এই, তোর মা হলাম মুখ সামলে কথা বল হ্যাঁ চল শোন তোকে না বিয়ে দিব আমাকে বিয়ে দিবি হ্যাঁ তোকে বিয়ে দিলে কি না হ্যাঁ তুই অনেক বদলে যাবি ভালো করে তোকে একটা না মেয়ে দেখেছিস হ্যাঁ অবশ্যই ভালো নিজের বৌমা দেখবো না
একটাই তো সন্তান গো মা, তো ভালো দেখেই দিতে হবে। হ্যাঁ। জানিস কি রকম দেখতে? কিরকম মা? দেখতে না ফর্সা আছে, দেখতে খুব সুন্দর। করবি বিয়ে? না মা না। কেন? ফর্সা মেয়ে? হ্যাঁ। ফর্সা মেয়ে বিয়ে করে হবে না মা। কেন? আর যে মেয়েটি ফর্সা তো নাই কোনো ভরসা, যে মেয়েটি ফর্সা তো নাই কোনো ভরসা। আর ভালো ছেলে দেখতে পেলে, ভালো ছেলে দেখতে পেলে, ভালো ছেলে দেখতে পেলে চোখ মেরে চলে যায়। বিয়ে আমি করবো না ভাই, আমি বলি শোনো তাই, বিয়ে আমি করবো না ভাই। ঘনা হ্যাঁ মা, ফর্সা মেয়ে বিয়ে করবো না, ওর কোনো ভরসা নাই। শোন, তুই ফর্সা মেয়েকে বিয়ে দিব না। হ্যাঁ তবে তাহলে জানিস কি? কালো মেয়েকে বিয়ে দিব। কালো? হ্যাঁ। আর যে মেয়েটি কালো তো দেখতে লাগে ভালো, আর যে মেয়েটি কালো তো দেখতে লাগে ভালো। ঘনা আর অমাবস্যায় রাত্রে যদি হ্যাঁ অন্ধকারে থাকে মা, হ্যাঁ, আর অমাবস্যা রাতে মাগো জিভ বের করে দিলে বাঙালির মতো হয়ে যায়। দিয়ে আমি করবো না, আমি বলি শুনো তাই, দিয়ে আমি করবো না মা। ঘনা তুই ফর্সা মেয়েকে বিয়ে করবি না? ঢালুয়া ছোড়া হাসছে কেন রে? ওই ওই! পারবো ওর মার সঙ্গে? হাসবে কেন বে? তো হাসবে না? এই, ছিঁড়ে নিব। রাগ দেখাচ্ছি মা, ছিড়তে রাগ বের করে দিব। তুই চিনিস আমাকে? হ্যাঁ রাগ দেখাচ্ছি মা। শোন, হ্যাঁ। তুই ফর্সা মেয়েকেও বিয়ে করবি না, কালো মেয়েকেও বিয়ে করবি না। না। তাহলে কোন মেয়েকে দিব? কোন? হ্যাঁ, ঠিক আছে, মোটা মেয়েকে বিয়ে দেবো। আগে মগে দেখতে তো ভালো হয়নি। এত হ্যাঁ, মগে মোটকা মেয়ে বিয়ে করবো। মোটা মেয়ে। আর যে মেয়েটি মোটা তো রিক্সা লাগবে গোটা, যে মেয়েটি মোটা তো টোটো লাগবে গোটা। টোটোর উপর চাপতে গেলে, টোটোর উপর চাপতে গেলে টায়ার বাস্ট হয়ে যায়। বিয়ে আমি করবো না, আমি বলি শোনো তাই। ঘনা হ্যাঁ, বিয়ে করবি না? বিয়ে করবো না গে? তাহলে তুই এইরকম থাকবি? এরকম থাকবো। ঠিক আছে। আমি এরকম থাকবো। কেন? আর যদি বিয়ে করতে হয় ওই ট্রেনে চলে যাবো, একটা হিজড়াকে ধরে বিয়ে করে নেবো। ওই! তুই কাকে বিয়ে করবি? ওই ট্রেনে হিজড়া করে বিয়ে করে নেবো। কানে পড়ায় লাগবে কিনা এই কথা বলতে হয় না। তবে তুই বিয়ে করিস না হ্যাঁ, তাও ভালো আছে, কিন্তু ওই মেয়েকে আমি বিয়ে দেব না। হারামজাদা, তালি মারবো। ওইসব পয়সা দরকার নাই। তুই লাগে না 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 তুই দেখবি, তুই দেখবি। এই, মুন্ডিটা ধরে মুচড়ে দিব। ধরা বিলম্ব হয়ে যাচ্ছে। চল চল চল। ধনা, হ্যাঁ। শুনতে পেলাম যে তুই ভালো একটা গান জানিস। জানি না মা, একটা গান শোনা না। গান জানি না গে ভালো। জানছিস না? মা গো মা। তাহলে চল, বিলম্ব করিস না, তাড়াতাড়ি চল। চল চল। ধনা শোন, একটু নদী আসলাম, বিলম্ব করিস না। ফুল, হ্যাঁ, ফুল কি ফুল বলে? করে তোকে কাপড় খুলতে বললাম, তুই কি করছিস? কাপড় তুই খুলছি গে? এটা কাপড় হারামজাদা। এইটা এইটা বলবি না গে পুটলির কাপড় খুল? ভাই কোপা, কি করে বলবো? এটা কাপড় খুল। বলি নাম কোরা ধোপানি, নাম চিন্তামণি। মা, কি হলো? এটা তুর্কি কাপড় কাজ গেছে, তুর্কি মার গে। হ্যাঁ, আর তুর্কি মার কাপড় কাজ। কাপড় খাচি মনের মতো কেউ নাই আমারই মতো।
বলি কইলা চেতে গেলে ভোলে বাবা বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নাই আমারই মতো ধনা মা শোন হ্যাঁ প্রত্যেকদিন কাপড় কাচি হ্যাঁ কেউ একটাও করি দেই না আজকে যা সবার কাছ থেকে পয়সা নেই সবাই পয়সা দেবে পয়সা দিবে হ্যাঁ ভালো করে যাবি আর যদি পয়সা দিতে না দেয় মা অবশ্যই দিবে গিট্টি দিয়ে মেরে দেবো ওই! মাকে ভেঙে দেবো যা বলবি কি মাসিমা হ্যাঁ। আমার মা কাপড় কেচেছিল পয়সা দাও কি বলবো মা বলবি মাসিমা কাকিমা পয়সা দাও হ্যাঁ মৌকি মা পয়সা দে ওই! কি বললি কি মা এই, কে শিখালো এটা এটা তো বললি গে এটা বললাম কি বললি মাসিমা মৌকি চাউরি এই! মৌকি ছাউরি বললে वाला কান টাড়ে মুচড়ে দিব এরকম পয়সা দিবে কেউ মৌকি চাউরি সবাই পয়সা দে হারামজাদা বলবি মাসিমা কাকিমা মামিমা পয়সা দাও আমার মা কাপড় কেচেছিল সবাই তো বলছে মা মানে জননী আর জননী মানে মৌকি চাউরি এই কে শিখালো এটা সবাই তো বলছে দেখবে ওটা বলেছে হ্যাঁ জননী মানে হচ্ছে মা মানে মা আর মা মানে মৌকি চাউরি হারামজাদা হ্যাঁ তোকে এখন দেখবি সন্তান এই ওর কাছে কি করতে আছে শোন বিলম্ব করিস না তাড়াতাড়ি যা 2-3 জনের কাছ থেকে পয়সা নিয়ে আয় ঠিক আছে আর তাড়াতাড়ি যাবো বাড়ি বলি মাসি পিসির কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি রাস্তা ধরে গেলে মাসি পিসি বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নাই আমার মতো গুনগুন বাবুর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি গুনগুন বাবুর কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি কি হলো মা কি একটা বৌদি পয়সা দিতে লাগে এই মুখের ভাষা ঠিক করে বল বৌদিমুনি বল অবশ্যই দিবি। হ্যাঁ বৌদি বলবো বৌদিমুনি মেল্লাই টাকা আছে পয়সা দিতে লাগে অনেক টাকা মেললে না না তো গিটি দিয়ে মেরে দেবো এই, মারো না হারামজাদা এখন যাবো পয়সা দিতে লাগে বলি রাস্তা ধরে গেলে কোন কোন বাবু বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নাই আমারই মতো লক্ষ্মী দিদির কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি মাগে কি হলো রে সবাই বলছে ফোন পে দিবে টাকা গে ফোন পে নাম্বার দে তো মা তোর কাছে নাম্বার নাই নাম্বার নয় আমার কাছে তোরটা নাম্বার দিয়ে দে মা ফোন পে দিবে গে ঠিক আছে আমি দিয়ে দেবো পয়সা বের করতে না বলছে ফোন পে নাম্বার দে ফোন পে পাঠাবো
বলি বৈকুণ্ঠেতে গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় খেতে দিও গো, কেউ নাই আমারই মতো। কৈলাসেতে গেলে কার্তিক দাদা বলে আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। কার্তিক দাদার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কৈলাসেতে গেলে কার্তিক দাদা বলে আমার কাপড় কেচে দিও গো, 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 কেউ নাই আমারই মতো। ঘোড়া কি হলো রে? দোকানদার পয়সা দিল না, দুটো লোলা দিয়ে বুঝিয়ে দিলে গে। হয়েছে না ওদিকে যা একটু। ওইদিকে কে আছে রে? এদিকে আছে মাসি কাকি। নাম জানিস? তুই তো জানছিস রে, এদিকে খেলতে আসছিস মাকাইয়াতে, জানবি না? বলি মাসি পিসির কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে মাসি পিসি বলে আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। ধনা আসিস মা। দিল? সবাই পয়সা দিল, যেগুলো বাকি আছে হ্যাঁ ওকে নাম্বার দিয়ে দিয়েছি, ফোন পে দিয়ে দিবে সকালে। ঠিক আছে, কাপড়গুলো গুছা। মা মাগে চলো। এই টাকা উঠাতে উঠাতে না হ্যাঁ আমার খিদা লেগেছে মা। ধনা আমি খাবো গে। খাবি? অবশ্যই খেতে দেবো। আর একটা কাপড় আছে খেতে নি, বাড়ি দিয়ে খেতে দেবো। আমি খাবো গো মা। ধনা হ্যাঁ এখানে খাবার নাই যে। এখানে আছে। এই! কোথায় আছে? এখানে আছে। ও নদীর জল আছে, যা খেয়ে নে। দুধু খাবো। এই! দুধু খাবি? দুধু খাবো। আরে এত বড় হয়ে গেছি, দুধ হবে? আর দুধু খাবো না। এই! ধনা! কাদা লাগাবো, কাদা লাগাবো। এইভাবে করলে কিন্তু আমার কাপড় খসতে দেবে না। ঠিক আছে দেবো, চল ভালো করে খাবি। হ্যাঁ। মা গে। আই ধনা মা কি হলো? মাঠে আছিস? হ্যাঁ হ্যাঁ। এই ঘাট রূপ লাগে না, অন্য কোন নজর লাগিয়ে দিচ্ছে সবাই ওই দুধে থুকথুকিতে। ঠিক আছে আমি দিয়ে দেবো। হ্যাঁ আর তোরা গুলো সব দেখছে গো মা। কে দেখছে? সবাই দেখছে গে, সব লজ্জার লাগিয়ে দিবে গো মা। ঢাক। শোন এদিকে আয়। হ্যাঁ। আগে মা। দাঁড়া দাঁড়া, একটা কাপড় দেখতে হবে না, ঠিক বলেছি, নজর লাগিয়ে দিবে। এই দেখিস না হ্যাঁ। আমার ছেলের কিন্তু आपको दूध पिए, हम दूध पिएंगे। লেখা। ধনা ভালো করে খাস। ধনা! তোর মতো হুস্কা কেন মারছিস রে? হলো? হয়ে গেছে? ঠিক আছে পেট ভরে গেল মা। ঠিক আছে, একটা কাপড়টা নে তো আর ধুয়ে আয়, যা যা, ভালো করে ধু। ধনা! ধনা!
বললাম কিভাবে করবো? ভালো করে দেখ আমি কিভাবে খাচ্ছি। কিভাবে করবো? দেখলি মা আবার খাবো গে ধনা? কাপড় ধুতে ধুতে ইয়ে গেল কি হলো তোমার খিদে লেগেছে মা ধনা? এক্ষুনি দিলাম খেতে আর আবার খিদা লেগে গেল। এইভাবে হবে না, আমার সন্তান কিন্তু কাপড় ভালো এই মুহূর্তে আমি নিজের সন্তানকে অচেতন করে তার উপরে আমি কাপড় খাচ্ছিব। ধনা আয় বাবা তোমাকে খাবার দিচ্ছি, বস এখানে বস। এদিকে দেখ এইদিক দাও হ্যাঁ তাই তো পিতার দেবা মহামন্ত্র দিয়ে আমি তাকে অচেতন করলাম, তাই আমি কাপড় খাচ্ছিব। আমি কাপড় খাঁচি মনের মতো, আমি কাপড় কাঁচি মনের মতো, আমি কাপড় বলে বাবার কাপড় খাঁচি মনের মতো, আমি মনের মতো। আমি কাপড় কাঁচি মনের মতন, আমি কাপড় কাঁচি মনের মতন। আহারে নিজের সন্তানকে পাটুলি করে আমার মন কিন্তু ভাল লাগে না, তাই আমি নিজের সন্তানকে অচেতন ফিরিয়ে দিলাম। ঘনা আই বাবা আয়। হয়ে গেছে মা কাপড় কাঁথা গে এই কি দেখলাম আমি, এই হচ্ছে নেতিলা মাসি। আমি চুপি চুপি নেতিলা মাসির পা খানে ধরবো। ঘনা আমি স্নান করে আসছি। হ্যাঁ ধনা দেখ বাবা দেখ আমার পায়ে কি ধরলো। ধনা ধর 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 ধনা। প্রণামে মাসিমা। ধনা গোয়া গোয়া আমাকে এই তুই কি খেলি? মাসিমা বলছে রে, মাসিমা বলছি। তোর তো আমার কে লাগবে গে মা আমার আমার দিদি লাগবে, আমার সনবাহিন লাগবে এই সনবাহিন বলনে वाला শোন তাকে পরিচয় নিয়ে কি আছে না আছে। একটা ভালো মতো পরিচয় নিয়ে হ্যাঁ আর আমার উপরে যেতে আমি একটা এই চুপ কর। ওরে মা তো কি প্রশ্ন করছি উত্তর দিতে পারবি? ঠিক আছে। আরে কারো ধিও কারো নারী কোথায় তোমার ঘোরো বাড়ি, কি কারণে ধরো আমায় ধরো, ও কি ও আরে। কারো ধিও কারো নারী, মাসি কোথায় তোমার ঘর বাড়ি, কি কারণে ধরো আমার চরণ। একটি সকল কথা বলবো মাসিমা। কারজি কার নারী কোথায় তোমায় ঘরু বাড়ি, কি কারণে ধরো আমার চরণ। তাহলে শোনো মাসিমা, বাণীর মারি আমি অনিরুদ্ধ হয় মম স্বামী, আমার নাম যা উষা নাম হরি। তুমি কি না জানো মাসি,
না পতি ও ভাগিনী। বুঝতে পারলে মাসিমা? কি বললি? স্বর্গপুরী ছিলাম আমি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করে আনিল মনসা। মারিয়া জন্ম দিল শাহ রাজার ঘরে, আপন ঘটক সেজে বিয়ে দিল চম্পানি নগরে। স্বামী নয়ে শুয়েছিলাম লক্ষ্যবাসের ঘরে, সেই বাসরে পদ্মাবতী স্বামী দংশন করে। একে কি পঞ্চম মাসে ভাসিলাম সাগরে, 6 মাসে এলাম মাসিমা তোমার নিকটে। না চাই ধন না চাই শাসন, জিলাইয়ে দাও মাসিমা আমার প্রাণের সব। বেহুলা, আচ্ছা বলতে পারো মা, তোর স্বামীর কতদিন মারা হয়েছে? 6 মাস হয়েছে। কি রে মা, মরা যদি হতো 1 2 দিন বা 3 দিন অবশ্যই জীবিত করতে পারতাম, কিন্তু তোর স্বামীর মরা হয়েছে 6 মাস, আমি তো পারবো না। এদিক থেকে এক গুপ্তদানে সীমাইয়ের রাঙ্গাচরণ পুজবো বলে 10 টাকা দান 11 টাকা করেছে দক্ষিণা। মামনের সঙ্গে বলবো যে আশা নিয়ে দান দক্ষিণা করেছে তার যাতে মনোবাসনা পূর্ণ হোক। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। মাসিমা, ওদের হতে দেখলাম তোমার সন্তানকে তুমি মেরে আবার পুনরায় তার প্রাণকে তুমি ফিরিয়ে দিয়েছো মাসিমা। আমার স্বামীর বন্ধন ফিরিয়ে দেবে না মাসিমা? পারবো রে না আমারে। জানো মা, জানো তোর স্বামীর 6 মাস হয়েছে, 1 দিন 2 দিন হতো অবশ্যই পারতাম, কিন্তু আমি পারবো না। বাচ্চাগুলো তোমরা পিছনে সরে যাও মাসিমা। তাহলে কি তার কোনো বিধির বিধান নেই মাসিমা? অবশ্যই তোর স্বামীর এখানে হবে না, সে হবে দেবতা নগর। তাহলে নয় ছিল মাসিমা আমার। তারা একখানা বস্ত্র রয়েছে, আমাকে কাচতে দাও। মাসিমা, সেই বস্ত্র দাও আমি আজ ধৌত করি সুন্দর করে। কি রে মা, সে কোনো দেব দেবীর বস্ত্র নয়, সে হচ্ছে মনসার বস্ত্র। মাসিমা, আমি যদি ধৌত করতে না পারি আবার পুনরায় তুমি ধৌত করে নেবে মাসিমা। ওই নয়া জবলদা সাজরে ধুর বলদেরি দাড়ি, আমার স্বামী করে গেছে আমি 6 মাসের রাড়ি। ও কি চোরা বলদা রে, শ্বশুর ঘুমাই পালঙ্কে শাশুড়ি ঘুমাই খাটে। ওই নাই আমার স্বামী শুয়ে আছে নেতা বাঁশির ঘাটে। ও কি চোরা বলদা রে, শ্বশুর ঘুমাই পালঙ্কে শাশুড়ি ঘুমাই খাটে। আমার স্বামী শুয়ে আছে নেতা বাঁশির ঘাটে। ও কি জোড়া বলদা রে, প্রথমে দেখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম আমি দক্ষিণ বিবরণ। ও কি চোরা বলদা রে, আর নেতল মাসি বস্ত্র ধৌত করে ওই না খারো জল দিয়া। আরে ও ভগিনী বস্ত্র ধৌত করে শুধু গঙ্গা জল দিয়া রে। আহারে,
সত্যি তো কত সুন্দর হয়েছে। আচ্ছা মা, চলো আমার বাড়িতে চলো, অবশ্যই তোর স্বামী প্রাণদান মাসিমা, দেবে। আমি বুঝি তোমার সাথে তোমার গৃহে যাওয়া হলো না গো। কেন মা, কেন? ওদের মধ্যে কোলারি ভেলে সোলারি মানুষ যেন বারবার আমায় পিছু হয়ে ডাকছে মাসিমা। তাকে অদৃশ্য করে দাও, অবশ্যই তোমার এই কাজ সিদ্ধি হবে। বেশ, তাই হবে মাসিমা। তাহলে এসো। চলো মাসিমা। তাই তো বেহুলাবালিকে পরীক্ষা করব, সে হচ্ছে অসতী কি সতী।